এবার গুন্ডারাজ বন্ধের হুঁশিয়ারি মদন মিত্রের গলায়। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, বেলঘড়িয়া কামারহাটি আড়িয়াদহে গুন্ডারাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র এবং কাউন্সিলরদেরও তিনি হুঁশিয়ারি দিলেন। তাহলে তিনি স্বীকার করছেন যে বেলঘড়িয়া, আড়িয়াদহ এবং কামারহাটিতে গুন্ডারাজ চলে। জয়ন্ত সিং কতটা অস্বস্তি বাড়ালো তৃণমূল শিবিরে? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই কামারহাটি, আড়িয়াদহ সহ বিভিন্ন যে বারাকপুর শিল্প অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু দাদাগিরি, যেটাকে বলে গুন্ডারাজের থেকেও দাদাগিরি চলে। অর্থাৎ এক শ্রেণীর মানুষ তাদের নিজেদের ক্ষমতা একেবারে প্রভাব খাটিয়ে তাদের যে দাদাগিরি প্রত্যেকটা এলাকায়, সেটা কিন্তু বারাকপুর শিল্প অঞ্চলে, শুধুমাত্র কামারহাটি বা আড়িয়াদহ বলা ভুল, এই বারাকপুর শিল্প অঞ্চলে বেশিরভাগ জায়গাতে, সেটা কাঁচরাপাড়া হতে পারে, অর্থাৎ বীজপুর বিধানসভা কেন্দ্র হতে পারে, এমনকি একেবারে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র হতে পারে, সব জায়গাতেই এটা চলে। এবং সেটা কিন্তু প্রথম দিকে দেখো যে যেটা আমরা দেখেছিলাম যে প্রত্যেকেই অস্বীকার করছিলেন, এখন কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে প্রস্তুতি সভা, সেই মঞ্চ থেকে মদন মিত্র একেবারে হুঁশিয়ারি দিলেন, কাদের দিলেন? কাউন্সিলরদের দিলেন। এবং তিনি আরো কি বললেন যে আজকে এই ঘটনা প্রথম নয়, এর আগে তিনি গোপাল সাহা এবং সৌগত রায়কে নিয়ে কামারহাটি পৌরসভায় গোপাল সাহার ঘরে মিটিং করেছেন এবং মিটিং করে তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। অর্থাৎ একেবারে সরাসরি কিন্তু পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুললেন। কে আঙুল তুললো? কামারহাটির বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বললেন পুলিশ প্রশাসনকে আগেও জানানো হয়েছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে কি যে কথাটা আড়িয়াদহের মানুষ এতক্ষণ দিন ধরে আতঙ্কিত হয়ে তারা যে ভয়টা পাচ্ছিলেন যে পুলিশ প্রশাসনের একটা অংশের সাথে জায়েন্ট সিং এর একেবারে সরাসরি যোগাযোগ আছে, যে কারণে জায়েন্ট সিং এর আগে পাঁচবার গ্রেপ্তার হয়েও 5বার মুক্তি পেয়েছে। এবং মদন মিত্র যে কথা বললেন, সৌগত রায় কিছুদিন আগে একই কথা বলেছিলেন। তাহলে এই সৌগত রায়, মদন মিত্র থেকে শুরু করে আড়িয়াদহের সাধারণ মানুষ প্রত্যেকের কথা থেকে পরিষ্কার, এই জায়েন্ট সিং এর বেড়ে ওঠার পেছনে যেমন একটা অলৌকিক কোনো প্রভাবশালী লোকের হাত রয়েছে, সেরকম পুলিশ প্রশাসনের একটা অংশের হাত রয়েছে। যে কারণেই কিন্তু আজকে মদন মিত্র একেবারে পরিষ্কার 21শে জুলাই মঞ্চ থেকে বলছেন যে পুলিশ প্রশাসনকে আগেই জানানো হয়েছিল যে আড়িয়াদহ কামারহাটি এলাকায় যে একেবারে দুষ্কৃতী রাজ দাদাগিরি চলছে, সেটাকে বন্ধ করার কথা। সৌগত রায়ও একই কথা বলেছিলেন, আড়িয়াদহের মানুষও কিন্তু একই কথা বলেছিলেন। তারা বলেছিলেন যে যেমন একটি রাজনৈতিক দলের অলৌকিক হাত রয়েছে, সেরকম পুলিশের এক অংশের সাথে যোগাযোগ রয়েছে। এবং আমরাও দেখেছিলাম যে বেলঘড়িয়া থানার আইসি রতন চক্রবর্তী, তিনি কিন্তু একেবারে জায়েন্ট সিং এর থেকে সংবর্ধনা নিচ্ছেন। অর্থাৎ পুলিশের যে যোগ, সেই যোগের বিষয়টি কিন্তু যেমন সাধারণ মানুষ বলেছিলেন, একইভাবে শাসক দলের যারা বিধায়ক, যারা সাংসদ, তারাও কিন্তু বলছেন এখন পুলিশের যে ভূমিকা, এই ভূমিকায় কিছুটা হলেও আড়িয়াদহের মানুষের স্বস্তি ফিরে এসছে। কিন্তু একেবারে সবাই যে যার দায় ঝেড়ে ফেলতে কিন্তু পুলিশকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং বলা হচ্ছে যে পুলিশকে আগে থেকে জানানো ছিল, পুলিশ এর কোনো ব্যবস্থা নেয়নি বলেই আজকে আড়িয়াদহে কিন্তু এরকম একটা জিনিস, যেটা আজকে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে এবং গোটা বাংলার কাছে ভাইরাল হয়েছে, আড়িয়াদহ কামারহাটির নাম বদনাম হয়েছে, এমনটাই মদন মিত্র কিন্তু দাবি করছে। কিন্তু পুলিশ প্রশাসন কি সত্যি কি আগে থেকে সমস্ত বিষয়গুলি জানতো, যেটা সাধারণ মানুষ প্রথম দিন থেকে বলে আসছিলেন? এবং আজকে মদন মিত্র, দুদিন আগে সৌগত রায়, দুজনেই বলেছিলেন যে পুলিশ প্রশাসন পুরো বিষয়টি জানে। তারা কিন্তু একেবারে এই বিষয় নিয়ে একেবারে যদি প্রথম দিন থেকে তারা যদি একটু করা হতো, তাহলে কিন্তু আজকে হতো না। যদিও একেবারে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া দুজনেই কিন্তু সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন যে এরপর জায়েন্ট সিং এবং তার দলের বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপ নেবে বারাকপুর পুলিশ কমিশনারেট। এবং তাতেই কিন্তু আশায় বুট বাঁধতে শুরু করেছে আড়িয়াদহ কামারহাটি এলাকার সাধারণ মানুষেরা। একদম ধন্যবাদ তোমায়। আড়িয়াদহ কাণ্ডে কাউন্সিলরদের হুঁশিয়ারি, কামারহাটির বিধায়ক মদন মিত্রের। গুন্ডারাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। ফলো করে, হোয়াটসঅ্যাপ ফলো করে, তার মানে তারা ফলো করার পরেও